আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের ইতিহাস অনার্স রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার হিস্টোরি অনার্স অর্থাৎ ইতিহাস অনার্স তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে। আজকে বড় প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করবে। এর আগের ভিডিওতে আমি সিলেবাস উপস্থাপন করেছি, তোমরা সেই সিলেবাসটি প্রয়োজন হলে দেখে নিতে পারো। আর আমাদের কাছে যদি প্রশ্ন উত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও তাহলে করতে পারো। পিডিএফ কপিতে সিলেবাস, সাজেশন এবং প্রশ্ন উত্তর সব রয়েছে, তোমাদের এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন হবে না। প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে, অর্থাৎ 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন ও উত্তর সব পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন হবে না। তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে এই নোট সংগ্রহ করো এবং প্রচুর সময় এবং অর্থ ব্যয় করো। তাতে তোমাদের খুব একটা লাভ হয় না। পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমরা আমাদের কাছে নোট সংগ্রহ করো, কারণ আমরা সারা সেমিস্টারে আমাদের কাছে ছেলেমেয়েরা খুব কম নোটস নেয়, কিন্তু পরীক্ষার আগের দিন যেন ছেলে মেয়েদের নোটস নেওয়ার প্রবণতা বাড়ে, কারণ তারা বিভিন্ন জায়গায় পড়তে যায় এবং সিলেবাস শেষ না হওয়ার কারণে তারা পরীক্ষা 2 দিন 4 দিন বা পরীক্ষার আগের দিন পর্যন্ত নোট সংগ্রহ করে এবং তারা বলে আমরা টিউশন পড়তাম কিন্তু আমাদের নোটস কমপ্লিট হয়নি, যে কারণে এই নোট সংগ্রহ করতে বাধ্য হচ্ছি। তো সে যাই হোক, তোমাদের নোট সংগ্রহ করবে কি করবে না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। যদি প্রয়োজন বোধ করে এবং তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে, সাজেশনের প্রশ্নগুলো যদি গুরুত্বপূর্ণ মনে হয়, তবেই তোমরা যোগাযোগ করবে এবং নোটসগুলো সংগ্রহ করবে। যদি ভালো না লাগে তাহলে তোমরা সেখান থেকে বেরিয়ে যাবে। কোনো প্রয়োজন নেই। আমাদের এই চ্যানেল যদি ভালো না লাগে ফলো করবে না, কিন্তু বাজে মন্তব্য তোমরা করবে না, এটুকু তোমাদের অনুরোধ রইল। কারণ অনেকেই উপযাজক হয়ে আমাদের ফোন করে পর্যন্ত বাজে বাজে মন্তব্য করে এবং মেসেজ করে, এগুলো আমরা চাই না। তোমার ভালো না লাগলে তুমি অ্যাভয়েড করবে। তোমাকে আমি রিকোয়েস্ট করছি না, তোমার বাড়িতেও আমরা যাচ্ছি না, আমাদের লোক নেই তোমার বাড়িতে গিয়ে বিষয়গুলো বলা। যে কারণে আমরা কখনোই তোমাকে আমি বলছি না। তোমার ভালো লাগলে যোগাযোগ করবে, ভালো না লাগলে তুমি অ্যাভয়েড করে যাবে, কোনো প্রবলেম নেই। কিন্তু অনুগ্রহ করে উপযাজক হয়ে বাজে কথা বলার জন্য আমাদের মেসেজ বা ফোন করবে না। কারণ গতকালকেই যেমন একজন ফোন করে অনেক বাজে বাজে কথা, এত টাকা কেন, কেন আপনারা এত টাকা নিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। আমি অবাক হয়ে গেলাম। আমি তাকে বললাম যে তুমি কাজ করবে, ফ্রিতে কাজ করবে? তুমি মোবাইলে রিচার্জ করছো 350 টাকা, 200 টাকা থেকে হঠাৎ করে 350 টাকা হয়ে গেল। তুমি তো মোবাইল কোম্পানিকে ফোন করে বলনি যে কেন এত টাকা বাড়ালেন। তাহলে আমাদের এটা 4 বছর ধরে একই প্রাইস রয়েছে, অথচ সেই ব্যক্তি এমনভাবে কথা বলল মনে হলো যেন সে আমাকে লাখ লাখ টাকা দিয়ে রেখেছে এবং লাখ লাখ টাকা দিয়ে ও আমার উপরে কর্তৃত্ব ফলানোর জন্য এমন এমন কথা বলছে। আমি হতবাক হয়ে গেলাম। সেগুলো রেকর্ড যদি তোমাদের শোনায় তোমরাও অবাক হয়ে যাবে। তো কত রকমের মানুষ আছে, আমরা আমরা অবাক হয়ে যাই। আমরা কারো কখনো আহ, অনু- আমরা ফোন করি না কাউকে, আমাদের নিজেদের পক্ষ থেকে কাউকে মেসেজ করি না নোটস নেওয়ার জন্য। আমরা জাস্ট ভিডিও আপলোড করি। আমরা তোমাদের ভালো লাগলে তোমরা যোগাযোগ করবে, ভালো না লাগলে অ্যাভয়েড করবে। এর জন্য তোমাদের বাজে কথা বলার জন্য ফোন করতে হবে এবং সেটা তোমাদের করতে হবে, এইরকম করবে না। এরকম মানসিকতা তোমরা ত্যাগ করবে। দেখো 2024 সালের সিলেবাসটি এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, তবু একবার দেখালাম। এবার আজকে আমি 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশনের প্রশ্নগুলো তুলে ধরবো। দেখো, ইউনিট 1, 1 নম্বর, টোকুগাওয়া বা তোকুগাওয়া জাপানের সামাজিক গঠন আলোচনা করো। তারপরে 2 নম্বর প্রশ্ন, তোকুগাওয়া শোগুনতন্ত্রের পতনের মূল কারণগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, তোকুগাওয়া যুগে সাংস্কৃতিক চর্চার বিকাশ সম্পর্কে যা জানো লেখো। তারপর 4 নম্বর, টেম্পো সংস্কার কি টোকুগাওয়া জাপানের আর্থিক সমস্যাকে দূর করতে সক্ষম হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, জাইবাৎসু প্রথা কিভাবে জাপানে উদ্ভূত ও পরিণত হয়। 6 নম্বর, মেইজি সংস্কার কি বিপ্লবাত্মক ছিল, আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, মেইজি শাসনের প্রাথমিক পর্যায়ে কিভাবে কৃষি সংকটের সমাধান হয়েছিল। 8 নম্বর প্রশ্ন, মেইজি জাপানি বিভিন্ন রাজনৈতিক দলের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। 9 নম্বর প্রশ্ন, জাপানের অর্থনীতির বিকাশে উদ্যোগপতিদের ভূমিকা আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, মেইজি জাপানে আহ, বাকুহান ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। তারপর 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, মেইজি জাপানের গণতন্ত্রের জন্য আন্দোলনের ধারা অনুসন্ধান করো। 22 নম্বর প্রশ্ন, 1889 সালে জাপানি সংবিধানের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, মেইজি সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, মেইজি সংবিধান জাপানি জনগণকে কি কি অধিকার দিয়েছিল। তারপরে 15 নম্বর প্রশ্ন, মেইজি যুগে জাপানের আধুনিকীকরণে পশ্চিমী ভাবধারা দ্বারা কতখানি প্রভাবিত হয়েছিল। ইউনিট 3 থেকে তোমাদের প্রশ্ন। ইউনিট 3 থেকে প্রশ্ন দেখো, রুশ জাপান যুদ্ধ কিভাবে জাপানের সাম্রাজ্যবাদী লক্ষ্যকে প্রভাবিত করেছিল। 17 নম্বর প্রশ্ন, 1894 থেকে 1895 এর প্রথম চীন জাপান যুদ্ধ কি অবশ্যম্ভাবী ছিল।
18 নম্বর প্রশ্ন, ইঙ্গো জাপান মৈত্রীর গুরুত্ব আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, 1894 থেকে 1912 খ্রিস্টাব্দের সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে জাপানের উত্থানের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো যে জাপানের 21 দফা দাবি ছিল মূলত আর্থিক? তারপরে 21 নম্বর প্রশ্ন, জাপানের ইতিহাসে 1918 সালে চাউল দাঙ্গার গুরুত্ব কি ছিল? 22 নম্বর প্রশ্ন, 1930 সালে জাপান কি একটি ফ্যাসিবাদী রাষ্ট্র ছিল? 23 নম্বর প্রশ্ন, জাপান কেন মাঞ্চুরিয়া আক্রমণ করে? এই ঘটনায় বিভিন্ন পশ্চিমী রাষ্ট্রের প্রতিক্রিয়া কি হয়েছিল? তোমরা যদি এই সাজেশনের প্রশ্নগুলো ভালো লাগে, 250 টাকা পেমেন্ট করতে হবে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটাই ফোনপে, পেটিএম, গুগল পে, অ্যামাজন পে, এয়ারটেল পে নাম্বার। এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিভ কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে। স্ক্রিনশট চলবে না, অরিজিনাল রিসিভ কপি পাঠাতে হবে। অর্থাৎ তুমি পেমেন্ট করলে পেমেন্টের সাকসেসফুল মেসেজের ওখানেই শেয়ার অপশান দেখাবে, সেখান থেকে সেই রিসিভ কপিটি শেয়ার করতে হবে। আর তোমরা যদি নিজেদের ফোন না থাকে, অন্য মোবাইল থেকে পেমেন্ট করলে সেই মোবাইলের সাকসেসফুল মেসেজটি তোমার মোবাইলে শেয়ার করে নেবে, তারপর তোমার মোবাইল থেকে আমাদের পাঠাবে। অথবা তুমি সেই মোবাইলের সাকসেসফুল মেসেজটি তোমার মোবাইল থেকে পরিষ্কার করে ছবি তুলে পাঠাবে, যাতে ডেট এবং টাইম পরিষ্কার বোঝা যায়। আর তোমরা যদি আমাদের কাছে নোট সংগ্রহ করো, উপকৃত হবে। তবে তোমাদের যদি ভালো লাগে তবে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, নইলে তোমরা অ্যাভয়েড করবে। 24 নম্বর প্রশ্ন, জাপানি সাম্রাজ্যবাদের তীব্রতা ও বৃদ্ধি দূর প্রাচ্যের প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। তারপরে 25 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের আগে জাপানের অভ্যন্তরীণ রাজনীতি বিশ্লেষণ করো। 26 নম্বর প্রশ্ন, জাপানের পার্ল হারবার আক্রমণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন। মোট 27 নম্বর প্রশ্ন, জাপানের গণতান্ত্রিক অধিকারের জন্য আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আরেকটি বিষয়, তোমাদের এখানে একটা করে প্রশ্ন দেখছো, কিন্তু পিডিএফ কপিতে 4টি 5টি 6টি করে অথবা দেওয়া রয়েছে এবং প্রত্যেকটি প্রশ্ন আলাদা আলাদা। তাই পরীক্ষায় তোমাদের প্রশ্ন কমন আসলে অনেক ক্ষেত্রেই তোমরা বুঝতে পারো না, ফলে তোমরা উত্তর লিখে আসতে পারো না। আমাদের কাছে পিডিএফ কপি সংগ্রহ করলে তোমরা সেইভাবে ভীষণভাবে উপকৃত হবে এবং পুরো সিলেবাসের এক একটি প্রশ্ন কি কি ভাবে আসতে পারে সেইগুলো পিডিএফ কপিতে অথবা দিয়ে দেওয়া রয়েছে। তোমাদের আমি এক ঝলক দেখাবো, অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের ছোটাছুটি করে নোট সংগ্রহ করতে যাওয়ার দরকার হবে না। তোমরা এখানে ওখানে ছুটে বেরিয়ে নোট সংগ্রহ করো, তাতে তোমাদের প্রচুর অর্থ এবং সময়ের অপচয় হয়। তোমরা যদি আমাদের কাছে নোট সংগ্রহ করো, তাহলে তোমাদের যেমন অর্থের সাশ্রয় হবে, সেই সঙ্গে সময়েরও সাশ্রয় হবে। তোমরা সেই সময়টুকু যদি তোমরা পড়াশোনার কাজে লাগাও, তাহলে তোমাদের সিলেবাস পরীক্ষার অনেক আগেই কমপ্লিট হয়ে যাবে এবং সমস্ত কিছু তোমাদের মুখস্থ হয়ে যাবে। অথবা তোমরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমরা সেই সময়টা ব্যয় করতে পারো, বা পারিবারিক কাজে বা অন্যান্য ভবিষ্যৎ কর্মজীবনে পৌঁছানোর জন্য যে কাজগুলো তোমার প্রয়োজন মনে হয় সেগুলো তোমরা করতে পারো, বা কোনো ট্রেনিং নিয়ে কোনো কাজে তোমরা দক্ষ হওয়ার জন্য সেই বিষয়ে তোমরা মনোযোগও নিবেশ করতে পারো। আর আমাদের কাছে নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে তোমরা পড়াশোনা করতে পারো। তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কি করবে সেই বিষয়ে আমরা কখনোই তোমাকে ফোন বা মেসেজ আমরা করব না। তোমার প্রয়োজন হলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবে, নইলে তোমরা যোগাযোগ করবে না, বা কোনো বাজে কমেন্ট বা মেসেজ করার জন্য কখনোই ফোন বা মেসেজ করবে না। এটুকু তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট রইল, কারণ আমাদের প্রচুর পরিশ্রম, প্রচুর খরচ। তা সত্ত্বেও তোমাদের কাছে খারাপ খারাপ মন্তব্য শোনা আমাদের প্রতিদিনের একটা ব্রেকফাস্টের মতো হয়ে গেছে। তাই তোমরা বাজে মন্তব্য কেউ করবে না, কারণ কেউ ফ্রিতে আমাদের কাজ করে না। টিচার রয়েছে, টাইপিস্ট রয়েছে, সমস্ত সাবজেক্টের রয়েছে। আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ইউনিভার্সিটির নোটস তৈরি হয়। এত হিউজ খরচ আমাদের, তোমরা সেগুলো বুঝতে পারো না বলে নানা রকম মন্তব্য করো। আর আমাদের এখান থেকে প্রচুর টাকা ইনকাম হয় না, আমরা খরচই তুলতে পারি না। অনেকে ভাবো যে আমরা বোধহয় প্রচুর টাকা ইনকাম করছি, আমরা প্রচুর টাকা ইনকাম করতে পারি না। এটা তোমাদের বিশ্বাস হয় কিনা আমরা জানি না, কিন্তু আমরা প্রচুর টাকা ইনকাম করতে পারি না এবং আমাদের এই খরচ তোলাই মুশকিল হয়ে যায়। তো তোমরা অবশ্যই আমাদের সঙ্গে সহযোগিতা করবে, তবে পরবর্তী সেমিস্টারে আমাদের কাজ করা সম্ভব হবে, এবং নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে সংগ্রহ করবে, বাইরে থেকে সংগ্রহ করবে না। 28 নম্বর প্রশ্ন দেখো, জাপানের পক্ষে পটসডাম সম্মেলনের গুরুত্ব আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, জাপানের সমাজতান্ত্রিক আন্দোলনের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো বা যা জানো লেখো। 30 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো যে জাপানের সামরিক ব্যবস্থা সামুরাইদের উপর নির্ভরশীল ছিল? 31 নম্বর প্রশ্ন, ওয়াশিংটন সম্মেলনের গুরুত্ব আলোচনা করো। দেখো, এরপরে তোমাদের 2023 সালের প্রশ্নটিও দেওয়া রয়েছে, কি প্রশ্ন 2023 সালে পড়েছিল তোমরা। গত বছরে যে প্রশ্ন হয়েছিল তার আগের বছর, প্রতি বছরই আমাদের সব কমন থাকে। তোমরা যদি প্রয়োজন বোধ করো সংগ্রহ করতে পারো। এখানে দেখতে পাচ্ছ যে কতগুলো অথবা প্রশ্ন দেওয়া রয়েছে একটি প্রশ্নের পিছনে। বিভিন্ন সালে বিভিন্নভাবে প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলো একত্রিত করা আছে এবং পয়েন্ট আকারে সুন্দর করে উত্তরগুলো লেখা রয়েছে। তোমরা চাইলে পয়েন্ট লিখতে পারো অথবা অ্যাভয়েড করতে পারো। প্রত্যেকটি প্রশ্ন বিভিন্নভাবে প্রশ্নগুলো তুলে দেওয়া রয়েছে, এবং এগুলো আরও কিছু কিছু প্রশ্ন আছে অনেক অথবা দেওয়া রয়েছে, কারণ বিভিন্ন সালে বিভিন্নভাবে প্রশ্ন পরীক্ষায় এসেছে। তোমরা দেখে নাও কোন প্রশ্নটি কত সালে এসেছে, সেটিও এখানে শেষে উল্লেখ করে দেওয়া রয়েছে।
তোমরা চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো, তাহলে ভীষণভাবে উপকৃত হবে। পরীক্ষার আগের দিন তাহলে তোমাদের ছোটাছুটি করার প্রয়োজন হবে না। তাই তোমরা এখানে ওখানে ছুটে বেরিয়ে তোমরা যে প্রচুর সময় এবং অর্থ ব্যয় করছো সেটা প্রয়োজন নেই। আমাদের কাছে 250 টাকায় একটি পেপারের জন্য একদম কমপ্লিট নোটস তুমি ঘরে বসে পেয়ে যাচ্ছ। আর 4টি পেপারের অনার্সে তোমাদের পড়তে হবে, 4টি পেপারের জন্য 1000 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। তবে তুমি কোন কোন সিলেবাসের উপরে নোটস নিবে, ডিএসসি পেপারে 3টি সিলেবাস রয়েছে, চীনের ইতিহাস, জাপানের ইতিহাস এবং সমসাময়িক বিশ্ব। এই 3টির মধ্যে যে দুটো তুমি নেবে সেই দুটো লিখে দেবে এবং তুমি পেমেন্ট করে দিবে। পেমেন্টের অরিজিনাল রিসিভ কপিটি পাঠিয়ে দেবে, সঙ্গে সঙ্গেই তোমাকে পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে, বা ব্যস্ততার কারণে আমাদের যদি দেরি হয় তোমার চিন্তার কোনো কারণ নেই, আমরা মেসেজ দেখার সঙ্গে সঙ্গে তোমাদের পিডিএফ কপি পাঠিয়ে দেবো। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও এবং ভবিষ্যৎ কর্মজীবনে উপনীত হওয়ার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।